রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুত রাখো। দেখো, তোমাদের আমি প্রত্যেকটা পেপারের মেজরের পেপারগুলো সাজেশন দেওয়া হয়ে গেছে, মাইনরের সাজেশন দেওয়া হয়ে গেছে। আজকে যেটা দিলাম সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে নকল অর্পণ করে রাখো। এরপর আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে 1 মাস আগে 8টার মতন প্রশ্ন এক্সট্রা মার্কস দেবো। সেই 8টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় 6টা লিখতে হবে, 6টা পেয়ে যাবে কমন। কি প্রশ্ন দিয়েছি তোমরা এক ঝলক দেখে নাও। তবে হ্যাঁ, তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনাস চেক পার্ট হাতের মুঠে প্রশ্ন তুলে দিই এবং লাস্ট মিনিট সাজেশনে এক্সট্রা মার্কস প্রশ্নগুলো দিয়ে দিই, যাতে তোমরা বাড়িতে বসেই হাতের মুঠে পেয়ে যাও এবং সেগুলো তৈরি করে তোমরা ভালো নম্বর পেতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। কি দিলাম? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। কি দিলাম? সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কগুলি লেখো। তবে হ্যাঁ, কোন সম্পর্কগুলো ভালো মতো দেখবে। এই সম্পর্কগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আর্থিক সম্পর্ক, আইন সম্পর্ক এবং প্রশাসনিক সম্পর্ক। যেন এই কটা পয়েন্ট যেন অবশ্যই থাকে, যে সম্পর্কটা তোমরা পড়ে যাবে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। তারপর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে প্রস্তাবনায় উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। কি দিলাম? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি লেখো। আরেকটা দেখবে যেটা, সেটা হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয়। কি দিলাম? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। দিলাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে হচ্ছে গিয়ে ইউপিএসসি। ইউপিএসসির গঠন এবং কার্যাবলী লেখো। ঠিক আছে, আর একটা গঠন কার্যাবলী দেখবে, সেটা হচ্ছে কি আইপিএস বা ভারতীয় পুলিশ কীর্তক নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে লেখো। কি দিলাম? আইপিএস বা ভারতীয় পুলিশ কীর্তক নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করো বা প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নগুলোর মধ্যেই আমি কিন্তু এক্সট্রা মার্কস দেবো লাস্ট মিনিট সাজেশনে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখবে তোমাদের এভাবে হাতের মুঠে প্রত্যেকটা সেমিস্টারে করে থাকি। নেক্সট প্রশ্ন দেখবে, সংবিধানের 320 নং ধারার কাজগুলি লেখো। কি দিলাম? সংবিধানের 320 নং ধারার কাজগুলি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কি দিলাম? ভারতের ক্যাবিনেট সচিবালয়। কি দিলাম? ভারতের ক্যাবিনেট সচিবালয় অর্থাৎ মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদের গঠন এবং ক্ষমতা কার্যাবলী লেখো। কি দিলাম? মন্ত্রী পরিষদের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের কাঠামো ও কার্যাবলী লেখো। কি দিলাম? ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের কাঠামো এবং কার্যাবলী। তারপর প্রশ্ন দেখো, ভারতের যে কোনো রাজ্যের রাজ্য সচিবের বা সচিবালয়ের গঠন ও কার্যাবলী। কি দিলাম? ভারতের যে কোনো রাজ্যের বা রাজ্যের সচিবালয়ের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো, কি কি বিষয় দেখবে তোমরা এখান থেকে, জেলা প্রশাসনে ডিএম, এসপি এবং এসডিও। কি দিলাম? ডিএম, এসপি এবং এসডিও এর আরেকটা দেখতে পারো বিডিও। এগুলোর কি আছে, এদের ক্ষমতা এবং কার্যাবলী। কি দিলাম? ডিএম অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ অর্থাৎ এসপি অর্থাৎ পুলিশ সুপার, আর এসডিও মানে হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, আর বিডিও হচ্ছে গিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক। এদের কি দেখবে, ক্ষমতা এবং কার্যাবলী। ঠিক আছে, এর মধ্যে থেকে আমি স্টামার্কস কিন্তু দুটো দেবো, সেই দুটোর মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তারপর শোনো, ভারতে প্রশাসনিক সংস্কার কমিশনের গঠন এবং কার্যাবলী লেখো। কি দিলাম? ভারতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। এর সাথে দেখবে যে এই প্রশাসনিক সংস্কার রূপায়ণের সমস্যাগুলি কি, অর্থাৎ প্রশাসনিক সংস্কারের সমস্যাগুলি কি তা লেখো বা আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, লোকায়ুক্তের নিয়োগ ক্ষমতা এবং কার্যাবলী লেখো। কি দিয়েছি? লোকায়ুক্তের নিয়োগ ক্ষমতা এবং কার্যাবলী। আর লাস্ট যেটা দেখবে সেটা হচ্ছে তথ্য অধিকার আইন। কি দিলাম? তথ্য অধিকার আইন কি, অর্থাৎ আরটিআই। আরটিআই বা তথ্য অধিকার আইন কি, এর পটভূমি, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য লেখো। দিলাম পটভূমি, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা আরটিআই সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, একই প্রশ্ন। তাহলে এই কটা প্রশ্ন দিলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মাইনর থেকে। 11 প্রশ্ন তোমরা এখন থেকে মুখস্থ করা শুরু করে দাও, দেখবে তোমাদের কাছে আর পরীক্ষা কঠিন লাগবে না, আর তোমরা কেউ সাপ্লি পাবে না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারাও এগুলো হাতের মুঠে পেয়ে যায় এবং তারাও যেন পরীক্ষা ভালো দিতে পারে এবং সবাই যেন একসাথে তোমরা কলেজ কমপ্লিট করতে পারো।